মনটা কিছু তোমায় বলতে চায়, বেশ আমার ভাবনাগুলো তোমায় ছুতে চায়। আপনি যে এখানে আলুগুলো লাগাইছেন, আলু লাগার কতদিন হচ্ছে? আলু লাগার 85-87 দিন হচ্ছে। তো আলুর ফলন কেমন পাইছেন আপনি? আলু আলহামদুলিল্লাহ ফলন খুব ভালো, মানে আশা করি নাই যে এরকম আলু হবে। তো আলুগুলা তো উঠাচ্ছেন নাকি? তো আলু উঠায় কি দিবেন? আলু উঠাই ইরি ধান লাগাবো। এই আলু কি কোলেস্ট্রলে দিবেন না বিক্রি করছেন? কোলেস্ট্রল তো আলু নিচ্ছে না, আসলে দেশের যে আলু উৎপাদন সেই তুলনায় কিন্তু কোলেস্ট্রল অভাব। সেই জন্য আমি চাচ্ছি এলাকা ভিত্তিক কিছু আলু সংরক্ষণের ব্যবস্থা করা হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আসছি দিনাজপুর জেলার বিরল উপজেলার 12 নম্বর রাজারামপুর ইউনিয়নের রেজাইকুড়া গ্রামে এক কৃষকের কাছে। তো আজকে তাদের আলু খননের কাজ চলতেছে। তো এইটা আলু হচ্ছে এলুয়েট আলু। তো আলুর মোটামুটি আলুর বীজ অনেক সুন্দর রয়েছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন আলুতে কোনো ধরনের কোনো দাগ নেই। তো মোটামুটি আলু অনেক সুন্দর হয়েছে। আপনারা বীজের জন্য যদি কেউ নিতে চান তো বীজের জন্য যোগাযোগ করতে পারেন, এবং যদি কেউ আলুও নিতে চান তারপরেও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এমনি কলিং নাম্বার আছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। আর অবশ্যই লোকেশনটা বলে দিচ্ছি, দিনাজপুর জেলার বিরল উপজেলার 12 নম্বর রাজারামপুর ইউনিয়নের রেজাইকুড়া গ্রামে আসলেই বললেই আপনাদেরকে আলু দেখিয়ে দিবে এবং আলু সংগ্রহ করতে পারবেন।